শুধুমাত্র বাংলায় এরা এসআইআর করছে, তার কারণ বাঙালি এদের কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, এদের কাছে মাথা নত করেনি। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে, তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। বিজেপি এতটাই ভীতসন্ত্রস্ত যে মানুষকে আর ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এরা চায় না। আর আমরাও সুনিশ্চিত করব যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না। আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই, ইডি, ইলেকশন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মিডিয়া, ইনকাম ট্যাক্স, এসএফআইও, প্যারামিলিটারি ফোর্স সব লাগান। আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো। গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিয়াটিতে। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। এবং আগামী দিন আমি আবার আসবো এখানে, কথা দিয়ে গেলাম। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন। মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না, এটা আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধ। প্রদীপ কুমার বাবুর যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত খারাপ লাগার ঘটনা। কিন্তু এই স্লোগানটা যেহেতু উনি বলেছেন, বুঝতে পারলাম যে ওটা বেসিক্যালি গরু চোর ছিল, একদিন কয়লা চোর ছিল, চাকরি চোর ছিল, এবার স্লোগান চোরও হয়েছে। জাস্টিস ফর আরজি কর থেকে এখন জাস্টিস ফর প্রদীপ কর হয়েছে। মানে ও নাকি মানে ভাড়া করে ডিজিটাল যোদ্ধা বানিয়েছে, এত কিছু করেছে। কিন্তু এত কিছু করেও ওর মাথা থেকে একটা অরিজিনাল স্লোগান মানে বলার মতো না নিজের মাথায় বুদ্ধি আছে, না এতগুলো ভাড়াটের লোক রেখে একটা অরিজিনাল স্লোগান তৈরি করতে পারে। স্লোগানটাও গর্বিত করে চুরি করে। মানে গরু চোর, ছাগল চোর, চাকরি চোর, কয়লা চোর, এখন স্লোগান চোর হয়েছে।